ঈদে মুক্তি নিয়ে অনিশ্চয়তা শাকিব খানের প্রিন্স এবং হচ্ছে গিয়ে আপনারা যেটা শুনতেছেন একদমই সত্যি শুনতেছেন। সো অনেকেই বলবেন যে ভাই আপনি কি পাগল হয়েছেন? না ভাই আমি পাগল হইনি। কেন বলতেছি? ঈদে হচ্ছে গিয়ে শাকিব খানের প্রিন্স অনিশ্চয়তা আছে বা মুক্তি নিয়ে শঙ্কা আছে, সেটা আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি একটা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে গিয়ে সোলজার সিনেমাটা নিয়ে, যেটা আসলে আসার কথা ছিল ডিসেম্বরে। আমি বলেছিলাম যেটা ডিসেম্বরে আসতে পারবে না, জানুয়ারিতেও আসতে পারবে না, এমনকি রোজার ঈদের মধ্যেও আসতে পারবে না, বা রোজার ঈদের আগেও আসতে পারবে না, এমনকি রোজার ঈদের পরেও আসার সুযোগ নাই। সো রোজার ঈদেও আসার সুযোগ নাই। সো আমার সেই ভবিষ্যৎবাণীটা সত্যি হয়েছিল। সো আমি হচ্ছে গিয়ে প্রিন্স সিনেমাটা নিয়ে একটা ভবিষ্যৎবাণী করতে চাই, বা হচ্ছে গিয়ে কেন অনিশ্চয়তা আছে সেটা আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিব। সো চলুন আমি পয়েন্টগুলো বলি। ফার্স্ট পয়েন্ট, যেটা হচ্ছে গিয়ে পরিচালক, সিনেমার যে পরিচালক আছে তিনি এখনও ঘুমাচ্ছেন। ওনার কোনো মানে নাই যে আমার একটা সিনেমা আসতেছে ঈদের মধ্যে, আমার প্রচারণা করতে হবে। ঈদের আর মাত্র বাকি হচ্ছে গিয়ে 8 দিনের মতো। সো 8 দিনে যদি আপনি প্রচারণা করতে যান, আপনার ট্রেলার দিতে হবে, টিজার দিতে হবে, গান দিতে হবে, অনেক কিছু। আপনি যদি 2 দিন পরও দেন তবু আপনার 6টা দিন সময় লেগে যাবে, এবং আরও কয়েকটা পোস্টার দিতে হবে, মোশন পোস্টার দিতে হবে। সো সব কিছু মিলে আপনার হাতে সময় আছে মাত্র 7 থেকে 8 দিন। সো আপনি এই সময়ের মধ্যে আপনি এই বিষয়গুলো কভার করতে পারবেন? কখনোই না, কখনোই পারবেন না। যদিও এখন অনেকেই বলবেন যে ভাই শাকিব খানের সিনেমার তো আসলে কোনো প্রমোশন লাগে না। ভাই প্রমোশন ছাড়া কোনো সিনেমা চলেও না, যেটা আমরা গতবার অন্তরাত্মার সময় দেখছিলাম। অন্তরাত্মা সিনেমাটা এরকম হুট করে আসছিল, হুট করেই মানে কি বলে এটাকে মারা খেয়ে চলে গেছে। সো হচ্ছে কি অন্তরাত্মাটা নিয়ে কারোই কোনো উৎসাহ ছিল না। হ্যাঁ আপনি বলতেই পারেন যে ভাইয়া অন্তরাত্মার সাথে কি আর এটার তুলনা চলে? প্রিন্স তো প্রিন্স, হ্যাঁ ভাই প্রিন্স আসলেই প্রিন্স। কিন্তু আপনার কি মনে হয় যে সিনেমাটার শুটিং এখন পর্যন্ত পুরোপুরি দমে শেষ করতে পারে নাই? আমার কাছে যে নিউজটা আছে এই মুহূর্তে, সেই নিউজটা হচ্ছে গিয়ে শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয় নাই, ডাবিং পুরোপুরি শেষ হয় নাই। সো হচ্ছে গিয়ে ঈদের আর বাকি আছে 8 দিনের মতো। সো চাইলেই হচ্ছে কি তারা ঈদের মধ্যে নিয়ে আসতে পারবে না। আর যদিও আসে তাহলে হুটহাট করে হয়ে যাবে বিষয়টা। আর ওই রকম হুটহাট করে হওয়ার জন্য যে ইফেক্টটা পড়বে সিনেমার উপরে এসে, সেটা আমি আপনাদের কাছে একটু ব্যাখ্যা করতে চাই। যদি আসলে সিনেমাটা পর্যাপ্ত পরিমাণ প্রমোশন না পায়, আমরা দেখেছি এরকম অনেক সিনেমা, হলিউড বলেন, বলিউড বলেন, টলিউড বলেন, এরকম অনেক সিনেমা আছে যেগুলো আসলে মার খেয়ে গেছে জাস্ট প্রমোশনের অভাবে। এমনকি যেটা বলছিলাম যে গতবার আমাদের শাকিব খানেরই অন্তরাত্মা সিনেমাটা মার খেয়ে গেছে জাস্ট একটু প্রমোশনের কারণে আর ভুল সময়ে রিলিজ দেওয়ার কারণে। সো হচ্ছে গিয়ে আপনারা যদি প্রমোশনটা ঠিকঠাক মতো করতে না পারেন, আমরা যেটা দেখতে পাই আসলে রায়হান রাফির সিনেমার সময় উনি হচ্ছে গিয়ে প্রায় 20 দিন 25 দিন আগে থেকে সিনেমার প্রমোশন শুরু করে দেয়। এমনকি আমরা এই বরবাদের পরিচালক যিনি আছেন, বা আমাদের শাকিব খানের বরবাদের পরিচালক যিনি ছিলেন মেহেদী হাসান হৃদয়, তিনি হচ্ছে গিয়ে সিএমকে নিয়ে একটা সিনেমা আনতেছেন রাক্ষস, সেটারও প্রমোশন পুরো দমে হয়ে যাচ্ছে। এমনকি অনেক সিনেমার প্রমোশন শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট প্রমোশন এখন শেষের দিকে থাকার কথা। কিন্তু আমাদের শাকিব খানের সিনেমা নিয়ে কি হচ্ছে, এখনও কোনো খবর বার্তাই নাই যে আসলে সিনেমা আসবে কি না। এটা নিয়েও শঙ্কা কাজ করছে আমাদের মধ্যে। সো আমার মনে হয় পরিচালক যদিও বলছেন যে খুব তাড়াতাড়ি টিজার আসতেছে, সো দেখা যাক টিজার আসার পরে কি আসলে এই সিনেমাটা মুক্তি দিতে পারে কি না। আমরা অপারেশন অগ্নিপথের সময় দেখছিলাম টিজার চলে আসছিল, তারপর আর টেইলার বা এখন পর্যন্ত কোনো মুভির কোনো খবর নাই। বাট এরকমটা হবে না প্রিন্সের ক্ষেত্রে। বাট যেটা হবে আসলে, সিনেমাটা যদি আসে পর্যাপ্ত পরিমাণ প্রমোশনের জন্য, প্রমোশন না থাকার জন্য অ্যাটলিস্ট আপনার সিনেমাটা যদি হল পাইতো 130টা, এখন হল পাবে 80টা। ভাই লিখে রাখেন, আমি বললাম ভিডিওটা হচ্ছে গিয়ে ডাউনলোড করে রাখেন। যদি ফলাফলটা এরকম না হয়েছে তারপরে এসে বললেন যে ভাই আপনি তো একটা কথা বলছেন, কথাটা কাজে লাগে নাই। সো হচ্ছে গিয়ে যে সিনেমাটার টার্গেট ছিল 100 কোটি প্লাস ইনকাম হবে, সেই সিনেমাটার টার্গেট ভাই 60 কোটিতে যাবে কিনা ভাই আমার সন্দেহ আছে। ভাই লিখে রাখতে পারেন। সো
বিস্তারিত আলোচনাটা করার চেষ্টা করলাম আপনাদের সামনে, এবং আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটাও আপনারা জানাতে পারেন যে ভাই আপনার এই পয়েন্টটা আমার কাছে ভুল মনে হয়েছে, সো ভুলগুলো ধরাই দিতে পারেন আমারে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আর যদি কোনো ভুল কথা বলে থাকি সেটা আপনি কমেন্টে জানিয়ে দিবেন যে ভাই এই পয়েন্টটা নিয়ে আমার একটু শঙ্কা কাজ করতেছে বা এই পয়েন্টটা আমি বুঝতে পারিনি, এই পয়েন্টটা আমাকে একটু আরেকবার বলেন বা বুঝাই দেন, আমি চেষ্টা করবো আপনাকে বুঝাই দেওয়ার জন্য। সো আমি চাই শাকিব খানের প্রিন্স সিনেমাটা আসুক ঈদের মধ্যে এবং পর্যাপ্ত পরিমাণ ব্যবসা করুক, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।